ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। টেটে সিলেবাস বহির্ভূত প্রশ্ন সম্পর্কিত মামলার গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন এই ভিডিওর। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো ফল প্রকাশে স্থগিতাদেশের আবেদন নাকচ হয়ে গেছে এবং টেটে সিলেবাস বহির্ভূত প্রশ্ন সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট আসছে আপনারা জানতে চলেছেন। তো এটা হচ্ছে WBMSC অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ব্যাপার, এবং ফল প্রকাশের স্থগিতাদেশের আবেদন নাকচ হয়ে গেছে। টেটে সিলেবাস বহির্ভূত প্রশ্ন সম্পর্কিত মামলায় 8 সপ্তাহ সময় চাইল WBMSC। চলতি বছরে জানুয়ারি মাসে অনুষ্ঠিত সপ্তম SLST পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ মাদ্রাসা টেট পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগের ভিত্তিতে মামলাটির শুনানি ছিল গত 22 মে বুধবার। কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর 18তে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি শুনানি চলছিল। সেই মতো বেলা 11টা 20 শুনানি শুরু হয় এবং চলে প্রায় 30 মিনিটের মতো। পিটিশনারদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী শামীম আহমেদ, আইনজীবী সব্যসাচী মুখার্জি, জুনিয়র অ্যাডভোকেট বদরুল করিম, এবং উর্দু বিভাগ থেকে চলতি মাসের 17 তারিখে একই বিষয়ে মামলা দায়েরকারী অপর একজন পিটিশনারের আইনজীবী সুদীপ্ত সেনগুপ্ত। তো পিটিশনারদের পক্ষে রেজাল্ট প্রকাশনার উপর স্থগিতাদেশে আবেদন জানানো হয়, কিন্তু বিচারপতি এই আবেদন নাকচ করে দেন বলে জানিয়েছেন এক চাকরি প্রার্থী। সেই সঙ্গে জানিয়ে দেন যে রেজাল্ট প্রকাশ করবে কিনা সেটা কমিশনের বিষয়, এবং অভিযুক্ত প্রশ্নগুলি ভুল প্রমাণিত হলে বর্ধিত নম্বর কিভাবে পরীক্ষার্থীদের দেবে সেটাও কমিশনের নিজস্ব বিষয়। এরই মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষে আইনজীবী কোর্টকে জানিয়ে দেন যে তারা অভিযুক্ত প্রশ্নগুলি সিলেবাস বহির্ভূত কিনা সে বিষয়ে তদন্তের জন্য ইতিমধ্যে এক্সপার্ট কমিটি গঠন করেছে। পুরো বিষয়টি তদন্ত করে এক্সপার্ট কমিটির রিপোর্ট দাখিল করতে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে কমিশন কি সিদ্ধান্ত নেবে সেটা কোর্টকে জানাতে হবে, এবং 8 সপ্তাহের মতো সময় দাবি জানায়। বিচারপতি এই দাবি মঞ্জুর করেন। তাহলে কি হলো যে 8 সপ্তাহ সময় চেয়েছে WBMSC, এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে এবং এক্সপার্ট কমিটির দ্বারা পুরো ব্যাপারটা দেখা হবে। সিলেবাস বহির্ভূত বা ভুল প্রশ্ন যে মামলা তার যে আপডেট সেটা কিন্তু আপনারা পেলেন। তো প্রাইমারি এবং আদার্স যে রিলেটেড আপডেট বাকি আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।